পবিত্র শুক্রবার রাত অথবা দিনে দুইটি তাসবিহ পড়িলে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে এই দুইটি তাসবিহ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ ওয়াদা করে বলেছেন সমস্ত হাজত দোয়া প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করবেন। জুমার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের দুইটি তাসবিহ, দুইটি দোয়া, দুইটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, ও বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটি কথা ভালো করে নোট করে নিন, ভালো করে মুখস্থ করে নিন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তো কোরআন শরীফে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছেই আছে। একমাত্র ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহ পাকের কাছে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, আমরা যদি আল্লাহকে ডাকি সেটা জিকিরের মাধ্যমে হোক, তাসবিহের মাধ্যমে হোক, যেভাবে আমরা আল্লাহকে ডাকি আল্লাহ বলেন, বান্দা তোমরা চিন্তিত হইও না, পেরেশান হইও না, আমি আল্লাহ তোমাদের কাছে আছি। মহান রব্বে করিম সুন্দর করে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে জানতে চায়, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য বান্দার জন্যে অতি নিকটেই আছে। আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটেই আছে। পবিত্র জুমার রাত দিনে এ মা ও বোন আমার মুসলিম ভাই, যখনই সুযোগ পাবেন এই দুইটি তাসবিহ পড়বেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, যারা এই তাসবিহগুলা পড়বে কি হবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো শোনো, যে নারী যে পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এনে আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করে জিকির করে তাসবিহ পাঠ করে, আল্লাহ পাক বলেন সাথে সাথে তাদের জন্য ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে তাদের জন্য সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান রব্বে করিম এই তাসবিহটি জুমার রাত দিনে বেশি বেশি পড়ার জন্য, জিকিরগুলা বেশি বেশি করার জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, তাসবিহ পড়ো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো। বেশি বেশি পরিমাণে জিকির করলে কি হবে, আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে।
তাসবিহ তাহলিল পড়ে ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তাসবিহ পড়ার, জিকির করার ফজিলত সম্পর্কে কোরআন থেকে কিছু কথা বললাম। এবার আসুন, জুমার রাত দিনে যে একটি তাসবিহ পড়লে আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। এই যে আজকের রাত দিন বড়ই দামি, জুমার রাত দিনের 3টি ফজিলত শুনুন। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য বান্দাদের গুনাহ মাফ করে দেন, অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেন, অসংখ্য বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন, গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার হলো জুমার রাত দিনে আসমানের সবগুলা দরজা আল্লাহ খুলে দেন, রহমতের দরজাগুলা বান্দার জন্য খুলে দেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। পবিত্র জুমার দিন কতটা দামি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, উম্মতেরা শোনো, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা, দামি, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই পবিত্র জুমার দিনে খুলিক আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জান্নাত থেকে যখন বের করে দিলেন, দুনিয়ার মধ্যে 300 বছর কান্না করার পরে যেদিন আল্লাহ পাক তওবা দোয়া কবুল করেছিলেন, সেই দিনটি ছিল জুমার দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে জিকিরের ফজিলত এবং জুমার রাত দিনের ফজিলত বললাম। এবার আমলটি, 2টি তাসবিহ কিভাবে পড়বেন, কোন নিয়মে, কোন পদ্ধতিতে পড়লে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিব। আপনি জুমার রাত দিনে যখনই সুযোগ পাবেন, আমার মা বোনেরা, ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার বোনেরা, ও আমার ভাইয়েরা, শুনুন। সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার। 1 নাম্বার, ওযুর পানির সাথে আপনার সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু তাআলা, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ওযুটা যখন শেষ হয়ে যাবে, তারপরে ওযু শেষ করার পরে আঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে তাকিয়ে উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপর আপনারা ভালো করে জামাটা খেয়াল করে জামাটা পরে নেবেন, ভালো জামা, পবিত্র জামা পরবেন। তারপর আপনার শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে। তারপর একটা জায়নামাজ বিছিয়ে নেবেন, পশ্চিম দিকে কেবলামুখী হয়ে জায়নামাজে বসে যাবেন।
যে সকল মা বোনদের পিরিয়ড হায়েস্ট চলতেছে আপনারাও আমলটি করতে পারবেন, সমস্যা নাই। অসুস্থ সুস্থ সবাই আমলটি করতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, জায়নামাজে বসে 1 নাম্বার, ভালো করে শুনুন, 1 নাম্বার তাসবিহটি পড়ার আগে 1 নাম্বার আমল হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট একটি দুরূদ পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। একবার মুহাব্বতে দুরূদ পড়লে সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি আল্লাহ পাক দান করেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, 2 নম্বর আমল তাসবিহটি পড়ার আগে ছোট্ট একটি ইস্তেগফার, দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি 11 বার পড়বেন। ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন, ওয়াদা করেছেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপর 3 নাম্বার আমল হলো এই যে 2টি তাসবিহর কথা বলছিলাম, 3 নাম্বার আমলটি হলো 2টি তাসবিহ, একটি তাসবিহ। এটি একটি শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। আল্লাহু আকবার। এই জিকিরটি যদি করে কোনো বান্দা, কোনো নারী পুরুষ, এই জিকির করার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 50 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। 50 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জিকির করার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, সব দরজা খুলে যায়। এই জিকির আল্লাহর আরশে আজিমে চলে যায়, আল্লাহর আরশে আজিমে চলে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, বান্দার মনের আশা মহান আল্লাহ পূরণ করেন। সুবহানাল্লাহ। এই জিকির যারা করবে, নবীজি বলছেন ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। এই জিকির যারা করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জিকিরটি করতে হবে 100 বার, 100 বার, 100 বার। তাসবিহ হাতে নিবেন, গোটা যেন 100টি থাকে। ওই তাসবিহ দিয়ে গুনে গুনে 100 বার জিকিরটি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 2 নাম্বার যে তাসবিহটি পড়বেন, এই তাসবিহটি আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম। এই নামের তাসবিহ পড়লে ভাগ্য খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, টাকা পয়সা ধন দৌলত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
আপনি ধনী হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। এই তাসবিহটা আল্লাহ পাকের নামটি পড়লে কি হবে? আল্লাহ কোরআনে সরাসরি বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের এই নামের তাসবিহটি, এই নামের জিকিরটি করলে আল্লাহ তাআলা ধন দৌলত বাড়ায়া দিবেন। সেই 4 নাম্বার জিকিরটি হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা, তারপর আবার 5 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে যে দুরূদ পড়েছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 11 বার দুরূদ শরীফ পড়ার পরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন চোখের পানি ছেড়ে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে যত চাওয়া আছে, যত হাজত আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত, যা চাওয়া আছে সব চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, আত্মীয় স্বজন, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক জুমার রাত দিনে এই শ্রেষ্ঠ 2টি তাসবিহ পড়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।